সম্মানিত ভাইরা, আমরা যেদিন আমরা মৃত্যুবরণ করবো সেদিন আমাদেরকে বিদায় জানানো হবে আল্লাহু আকবার, এবং যেদিন আমাদেরকে কবর রাখা হবে সেদিনে বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের বলে। কার বলে? তাহলে দুনিয়ায় বাঁচা থাকতে অন্য কারো স্লোগান চলবে, সে কি ইমানদার থাকতে পারে? মুসলমান থাকার কোন সুযোগ নাই। এই দুনিয়ায় যতদিন জীবিত আছে আর আলমে আল্লাহ থেকে আল্লাহ আকবার চলছে। আমরা নামাজের মাধ্যমে তাকবীর জানিয়ে দিয়েছি আল্লাহ তুমি সবচেয়ে বড়, রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সবচেয়ে বড়, সিজদায় যাওয়ার সময় আমরা বলে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড়, এবং জানাজার নামাজের সময় আমরা বলে দিয়েছি রব্বুল আলামিন তুমি সবচেয়ে বড়, এবং কবরের নামাজের সময় বুকের মধ্যে হাত দিয়ে বলে দিয়েছি আমি আল্লাহ এবং রাসূলের দলে অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? অতএব জমিনে বাঁচা থাকার পরে কিছু সাময়িক কিছুদিনের জন্য আপনি আমার চলবে অন্য দলের স্লোগান, আমি অমুক দলের কর্মী, অথচ মসজিদে গিয়ে বলছেন আমি আল্লাহর কর্মী, আর জমিনে আসার পরে বলছেন আমি অন্য দলের কর্মী। এই ঘোষণা দেওয়ার পরে আমি আর আপনাকে মুসলমান আছি নাই? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মী হিসেবে ঘোষণা দিয়ে মসজিদে গেছি না ভাই? আমরা সকলে নামাজ পড়ব ইনশাআল্লাহ। সেখানে যাওয়ার পর কি বলছে? আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মহান রবকে দাসত্ব এবং গোলামি করার জন্য আমরা জানিয়ে দিয়েছি রব্বুল আলামিন আমি তোমারই কর্মী। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কার? জমিন কার? তাহলে মসজিদ যেহেতু আল্লাহ, এই আল্লাহর ঘরে আল্লাহর স্লোগান করে আল্লাহু আকবার। এই জমিনে চলবে কার স্লোগান? আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলে সমস্যা বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে আমরা তাকবীর দিয়ে জানিয়ে দিলাম আল্লাহর কর্মী আমরা। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর এই ঘরে যেভাবে আল্লাহর তাকবীর চলে, জমিনে আল্লাহর তাকবীর চলবে। এই জমিনে যাদের আল্লাহর তাকবীর পছন্দ হয় না তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে মানুষ ঘুমাতে যায়, আবার যে জমিনে আল্লাহু আকবারের ধ্বনি শুনে মানুষ জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি চলবে। অতএব যারা এই আল্লাহু আকবারের ধ্বনির এবাদত করে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই তোমাদের এই সংগঠনে আল্লাহু আকবারের ধ্বনি রাখতে হবে বাংলাদেশের রাজনীতি করতে গেলে। কারণ এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রক্তচুরি। কথা বলেন ঠিক কিনা? আমরা খান জাহানের রক্তচুরি। অতএব এই জমিনদার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনিতে বিশ্বাস করি, তাহলে এই জমিনে আল্লাহর আইন আজকে কিভাবে প্রতিষ্ঠিত নেয়। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে যদি আল্লাহু আকবার থাকতো, পরিবারের ভিতরে আল্লাহু আকবার প্রতিষ্ঠিত থাকতো, আজকে যদি ইউনিয়ন পরিষদে আল্লাহু আকবার প্রতিষ্ঠিত থাকতো, আজকে যদি পার্লামেন্টে আল্লাহু আকবার প্রতিষ্ঠিত থাকতো, মসজিদে কি কেউ মহামারী করে? মসজিদে সব মানুষের শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সেই শান্তির জায়গা যদি মসজিদ হয়, এরকম আল্লাহু আকবার যদি সমস্ত জায়গায় যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা শান্তি থাকবো না অশান্তি থাকবো? আমরা সবাই শান্তি থাকবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক এবং বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আমির এবং মানিকগঞ্জ 3 আসনের আমাদের আজকের মাধ্যমে এসে গেছে। অতএব আমি আর প্রোগ্রাম আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, কারণ আমাকে আপনারা মাঝে মাঝে পাবেন। কথা বলে ঠিক কিনা? আমরা ডাক দিলেও পাবেন, না ডাক দিলেও পাবেন, কিন্তু মেহমানদেরকে সবসময় পাবেন আমরা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না, কিন্তু আমাদের কথা ছিল কি? আমাদের কথা ছিল আল্লাহ আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? ওই রবের রব
এই জমিনের মালিক, অতএব এই জমিনে যিনি জমিনের মালিক তার আইনে চলবে ওই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের রবকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য আমরা শপথ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমিনের মালিককে আল্লাহ। এর জন্য সম্মানিত ভাইরা, আমি আর কয়েক মিনিট কথা বলার মাধ্যমে আমি শেষ করতে চাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি রব। আল্লাহ বলে কি রব? এই রব বলার সাথে সাথে সে এই কথার উপরে বিরোধী থাকে, ইস্তেকার থাকে, সিদ্ধান্ত অটল থাকে, কখনো সে ভাঙ্গে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে এই রবকে যদি আমরা দুনিয়ার জীবনে মেনে নিতে পারি, এই রবকে যদি আমরা মসজিদে মানতে চাই, এই রবকে যদি আমরা ব্যাংক ব্যালেন্স অফিস আদালতে ইউনিয়ন পরিষদে যদি এবং রান্নাঘর থেকে শুধু পার্লামেন্টে যদি আমরা রবকে মানতে চাই, তাহলে আমার উপরে জুলুম নির্যাতন আপনি কথা বলেন ঠিক কিনা? কারণ যেহেতু আল্লাহ বলছেন, যিনি বললো আল্লাহ রব, এই রবের উপর ইস্তিগফার থাকতে হবে। তার মানে আল্লাহর এই কথার মাধ্যমে বোঝা গেল আমি রব বললে মানুষ সাধারণভাবে আমাকে মেনে নিবে না। বাতিল শক্তি আবু চাইলে তারা প্রত্যেকটা আছে, তারা আমাকে কি করবে না, আমাকে শান্তি দিবে না। আমার উপরে জুলুম, শোষণ, দুর্নীতি এবং প্রয়োজনে আমাদেরকে জেলখানায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই রবকে যদি আমরা মানতে চাই, আমাদেরকে ফাঁসির কাছে চলতে হবে, আমাদেরকে ফাঁসির কাছে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই রবকে যদি আমরা মেনে নিতে চাই, তাহলে এই বাতিল শক্তি আমাকে হুমকি দামকি দেবে। আমরা ওই বাতিল শক্তির হুমকি দামকি কি আমরা কি পড়া করবো? আমরা ওই বাতিল শক্তির পড়া আমরা করবো, কারণ আমরা অন্তঃসরিকার। আমরা অন্তঃসরি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের সন্তানকে কুরবানি দিতে দেয় নাই। অতএব সেই আল্লাহর আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আমরা সন্তান হিসাবে আমরা যদি আল্লাহর আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, বাতিল শক্তি আমাকে আপনাকে আগুনে পোড়া থেকে শুরু করে আমাদেরকে ফাঁসির কাছে ঝুলাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সম্মানিত ভাইরা, আমরা ফাঁসির কাছে ঝুলবো, কিন্তু আমরা কি বাতিল শক্তিকে প্রয়োগ করবো? আমরা কখনো বাতিল শক্তিকে প্রয়োগ করবো না। এই আল্লাহকে আমরা আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি সকলে মাঠে মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার কথা যে উত্তর কে ব্যক্তি হতে পারে, যে ব্যক্তির কথা একমাত্র আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? এবং আমলে চলে করে এবং ঘোষণা করে আমি মুসলিম। আমি ঘোষণা করি কি আমি মুসলিম। আমরা মুসলমান হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতের কাজ আমরা কি মাঠে মাঠে করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, এই বাতিল শক্তির মস্তককে উৎখাত করার মাধ্যমে আবু জাহেলের প্রত্যেকটা যারা এই চেয়ারে বসে আছে, এই নেতৃত্বের পরিবর্তন করানোর মাধ্যমে আল্লাহর আইন, ছাত্রদের শাসন এবং মানুষের মনের আইন আমাদের পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর আইন, মানুষের মনের আইনকে পরিবর্তন করে আল্লাহর আইন এবং ছাত্রদের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ন্যায়হিংসা ভিত্তিক একটা সমাজ গঠন করতে চাই। সম্মানিত ভাইরা, সেই সমাজ গঠনের জন্য সামনে আমাদের একটা নির্বাচন। সেই নির্বাচনের আমাদের সদর উপজেলা 3 আসনের ভূমিকা রাখবে আমাদের আজকের মধ্যবর্তী অধ্যক্ষ মোহাম্মদ দেলাওয়ার সাহেব। আমরা দেলাওয়ার সাহেবের চালান প্রত্যেকটা গলিতে ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত আসুন, আমরা আজকে এই শপথ নেই অধ্যক্ষ মোহাম্মদ দেলাওয়ার সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে, আমরা ন্যায়হিংসা ভিত্তিক সমাজ গঠন করার মাধ্যমে আমরা এই সমাজকে শান্তির আলো দেখাতে চাই। সম্মানিত ভাইয়ের জন্য আজকে থেকে এই মেসেজগুলো আপনাদের কাছে আমি সাধারণত দিতে চাই। আজকে থেকে আপনারা রাস্তাঘাটে আপনাদের পরিচিত পরিবার পরিজন যে যেখানে আছে সকলের কাছে অধ্যক্ষ মোহাম্মদ দেলাওয়ার সাহেবের সালাম পৌঁছানোর মাধ্যমে আগামী নির্বাচন হবে, ছাত্রদের নির্বাচন আগামী নির্বাচন হবে, প্রাণের নির্বাচন আগামী নির্বাচন হবে, মুসলমানের নির্বাচন আগামী নির্বাচন হবে, ইসলামের নির্বাচন আগামী নির্বাচন হবে, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন।